প্রসিকিউটও করতে পারবেন না, সবগুলোকে আপনি প্রফেশনাল মিসকন্ডাক্ট হিসেবে অ্যাকশনও নিতে পারবেন না। সো এখানে আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে লয়ের কিছু লিমিটেশন আছে। সো এটা আমরা লয়ের স্টুডেন্টরা অনেক সময় সচেতন থাকি না। এখন এটার উত্তর আমার কাছে খুব সহজ, মানে হিউম্যান সিভিলাইজেশনের অন্যতম প্রধান একটা এলিমেন্ট হলো সেই লজ্জা, রাইট? এটা কিন্তু ফিলসফিক্যালি খুব ইম্পর্টেন্ট। লজ্জা না থাকলে সভ্যতা গড়ে ওঠে, রাইট? এখন কিছু কিছু কাজ আছে এগুলো এতই লজ্জাজনক, এগুলোর জন্য আইনে আসলে কোনো ব্যবস্থা রাখা হয় না। ধরেই নেওয়া হয় যে একটা সভ্য মানুষ এই কাজটা করবে না, কিন্তু কিছু লোক অতি উৎসাহী হয়ে এই কাজটা করেছেন। তাদের দেবী, আমি জানি না দেবী নাকি ও যে কি জানি বলে, না আরো কিছু ওয়ার্ড আছে, গুরু মাতাটা, দেবী বা গুরু মাতা এই টাইপের কিছু একটি বিবেচনা করে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই কাজগুলো করেছে। সো রেভলিউশনের পরেও যদি তাদের ভিতরে যদি এখন লজ্জাটাও যদি না আসে, তাহলে তো আসলে এগুলো লিগালি সলিউশন করা মুশকিল, রাইট? লজ্জা থাকলে আমরা দেখতাম যে 5ই আগস্টের পরে একটা যথেষ্ট সংখ্যক বিচারককে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়া উচিত। সেটা হয় না, দুর্ভাগ্য। প্রোগ্রামের এই পার্টে আমরা আমাদের সম্মানিত প্যানেলিস্টদের সম্মানে